ঘরের মাঠে ট্রফি জয়ের আনন্দ নাকি বিদেশের মাটিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া? বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এখন দাঁড়িয়ে আছে এক বিশাল কূটনৈতিক ও কৌশলগত দোরাস্তায়। কিরগিজস্তানের আমন্ত্রণ গ্রহণ করে কি কঠিন চ্যালেঞ্জে নামবে লাল সবুজ প্রতিনিধিরা, নাকি ঘরের মাঠে সিরিজ আয়োজন করে আত্মবিশ্বাস বাড়াবে? কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাফুফে? আসন্ন সেপ্টেম্বর ফিফা উইন্ডোকে সামনে রেখে বাফুফের সামনে এখন দুটি রাস্তা খোলা। এক, কিরগিজস্তান থেকে আসা আমন্ত্রণে সাড়া দিয়ে মধ্য এশিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলা, যেখানে স্বাগতিক কিরগিজস্তান ও লেবাননের মতো র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। আর দুই, ঢাকায় মঙ্গোলিয়া সহ অন্য দেশগুলোকে নিয়ে 3 বা 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করা। বাহ্যিকভাবে বিষয়টিকে সাধারণ ফুটবল ম্যাচ মনে হলেও ভেতরে চলছে কঠিন ট্যাকটিক্যাল অঙ্ক। একদল বিশ্লেষকের মতে, কিরগিজস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে অ্যাওয়েতে খেললে দলের প্রবাসী ফুটবলার ও দেশীয় তারকাদের আসল শক্তির যাচাই হবে। তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। লেবানন বা কিরগিজস্তানের কাছে বড় ব্যবধানে হেরে গেলে সামনের বড় টুর্নামেন্টের আগে দলের আত্মবিশ্বাস এক ধাক্কায় তলানিতে গিয়ে ঠেকতে পারে। অন্যদিকে ঘরের মাঠে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেললে জয়ের সম্ভাবনা বেশি। এতে ভক্তদের উল্লাস যেমন মিলবে, তেমনি খেলোয়াড়রাও থাকবে চাঙ্গা। কিন্তু প্রশ্ন হলো, কঠিন পরীক্ষার ভয় এড়িয়ে সহজ জয় তুলে নেওয়া কি সাফের মতো বড় টুর্নামেন্টের আগে দলকে সত্যি প্রস্তুত করতে পারবে? বাফুফে সভাপতি তাবিত আউয়াল এবং ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি কোন অপশনে চূড়ান্ত সিলমোহর দেবেন, তার দিকেই এখন তাকিয়ে পুরো দেশ। আপনার কি মনে হয়, বাংলাদেশ দলের কি কিরগিজস্তানে গিয়ে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, নাকি ঘরের মাঠেই টুর্নামেন্ট খেলা বুদ্ধিমানের কাজ হবে? আপনার মতামত দ্রুত কমেন্ট বক্সে জানান। ফুটবল বিশ্বের এমন সব টাটকা ইনসাইট নিউজ ও ইন ডেপথ অ্যানালাইসিস দেখতে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।